আজকে বানাবো ঠিক দোকানের মতন চিজ বাস পিৎজা। এটা খুব ইজিলি বাড়িতে বানানো যায়। তো আসুন দেখি। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ইস্টটাকে এখন আমি অ্যাক্টিভ করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু চিনি, পরিমাণ মতন চিনি, আর সামান্য একটু জল গরম দিয়ে ইস্টটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অ্যাক্টিভ করে নেব। প্রায় 10 মিনিট এইভাবে কভার করে রেখে দেবো আমি। 10 মিনিট পর দেখলাম খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এখন পরিমাণ মতন ময়দা দেব, তারপর একটু নুন দিয়ে আর সামান্য একটু বাটার দিয়ে একটা ডো তৈরি করে নেব। কিন্তু মনে রাখবেন ডোটা কিন্তু আমাদের খুব সফট ডো হতে হবে, কোনো টাইট ডো না। এইভাবে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো আমাদের করে নিতে হবে। তো ডোটা করে নেওয়ার পর তারপর আমরা আরেকটু বাটার মাখিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। আরেকবার ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর 1.5 ঘন্টা আমি এইভাবে কভার করে রেখেছিলাম। তো আমি 1.5 ঘন্টা পর দেখলাম খুব সুন্দরভাবে ফুলে গেছে, যেহেতু আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছিলো। তো এখন আমি এটাকে আরেকবার ভালো করে কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপর আমি বেসটা এখন তৈরি করব। তো বেসটা তৈরি করার জন্য আমি যে প্লেটে বসাবো ওই প্লেটটা একটু রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম। আর যেহেতু বাটার পেপার নিয়ে আমি নর্মাল পেপার নিয়ে এইভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে এই বেসটাকে এখন রেডি করে নেব এইভাবে। তো প্রথমে ডোটার থেকে এইভাবে ফ্ল্যাট করে নিলাম, আঙ্গুল দিয়ে চারিদিকটাকে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আর চিজ বেস পিৎজা বানানোর জন্য এক্সট্রা করে একটা রুটি আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা মাঝখানে দিয়ে সাইডগুলো এইভাবে এখন ফোল্ড করে দেবো। সাইডগুলো ভালো করে ফোল্ড করে দিতে হবে যাতে বেরিয়ে না আসে। তো এইভাবে পুরোটাই আমি ফোল্ড করে নিয়েছিলাম, আর ফর্ক দিয়ে প্রিক করে নিতে হবে। ভালো করে চারিদিকটা প্রিক করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি লাগিয়ে দেবো সস। তো আপনারা চাইলে পিৎজা সসও লাগাতে পারেন। তো আমি সিজওয়ান সস আর টমেটো কেচাপ দুটো মিক্স করে লাগিয়েছিলাম। লাগিয়ে এর মধ্যে এখন কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন ভেজিসগুলো দিয়ে দেবো। তো দিয়েছি ক্যাপসিকাম, ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর সুইট কর্ন। আর ফাইনালি দিলাম কয়েক পিস পনির। এগুলো সব কিছু দেওয়ার পর একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও উপরে দিয়ে আর একটু চিজ গ্রেট করে দিয়েছি। যেহেতু বাড়িতে খাবো জিনিসটা ভালোভাবেই বানিয়েছি। তো চিজ গ্রেট করে দেওয়ার পর তারপর আমি উল্টা দিকে কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তো এখন আমি প্রিহিটেড কড়াইতে এটা বসিয়ে দিলাম 20 to 25 মিনিটসের জন্য। এখন এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রেখে দেবো। তো আফটার 25 মিনিটস আমি দেখলাম পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার সার্ভ করব। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কখনো বাড়িতে এইভাবে ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই দারুণ হয় আর খুব সফট হয়, একদম দোকানের মতন জিনিসটা হয়। তো তাই বলছি একবার অবশ্যই ট্রাই করুন। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে একটা অন্য রেসিপি নিয়ে।